কিভাবে বাংলার আপামর জনগণের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছিল এবং এই পালিয়ে যাওয়া খুনিয়াছিলার বিরুদ্ধে যে সকল নেতৃবৃন্দ বাংলার আপামর জনগণের স্বার্থ নিয়ে দেশের স্বার্থে কথা বলেছিল, গর্জে উঠেছিল, সেই সব নেতৃবৃন্দকে খুনিয়াছিরা অন্য কারাগারে বন্দী করে রেখেছে। সংগ্রামী সাথীবৃন্দ, আমরা দেখতে পেয়েছি এবং সরকার থেকে জানতে পেরেছি 700 অধিক নেতা কর্মীকে বিগত দিনে খুনিয়াছিরা তুষাররা ভোমনামক কারাগারে বন্দী করে রেখেছে। আমাদের সিলেটের জনপ্রিয় নেতা, আমাদের জনমনে ইলিয়াস আলী ছাত্রদল নেতা ইফতেখার আহমদ জিনাত জুনায়েদ আনসারীকে খুনিয়াছিরা ভোমনামক কারাগারে বন্দী করে রেখেছে। আমরা সিলেটবাসী এবং গুম পরিবার অবিলম্বে বাংলা রাজ্য দুটি নেতৃবৃন্দকে এই খুনিয়াছিরা ভোমনামক কারাগারে বন্দী করে রেখেছিল প্রত্যেকের হিসাব চাই এবং তার তুষাররা যে বাচ্চারা এই ভোমনামক কারাগারে বন্দী করার সাথে লিপ্ত রয়েছে শেখ হাসিনা সহ প্রত্যেকেরই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, যারা গত করল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যে কনভেনশনে সই দিয়েছে, তার মানে হল বাংলাদেশে আর কোন গুম হবে না এবং কোন নেতৃবৃন্দ নিপীড়ন নির্যাতন হবে না, ভোমনামক কারাগারে আর কোন নেতা কর্মী যাবে না। এই স্বাক্ষরের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পর এই খুনিয়াছিলাকে চার্জা দেওয়া সত্ত্বেও খুনিয়াছিলা সেই আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করে নাই। কারণ একটাই, যদি সে স্বাক্ষর করে তাহলে ভোমনামক কারাগারের নেতৃবৃন্দকে বন্দী করতে পারবে না। ইচ্ছা করে সে স্বাক্ষর না করে আপামর জনগণকে ভোমনামক কারাগারে বন্দী করে রেখেছে। আমরা এই সরকারকে আহ্বান জানাবো, আপনারা যেহেতু স্বাক্ষর করেছেন বিদায় সে সকল নেতৃবৃন্দ এখনো আমরা খুঁজে পাই নাই। আমাদের সিলেটের নয়নমণি ইলিয়াস আলী, ইফতেখার হোসেন দিনার, জুনায়েদ এবং আনসারকে অবিলম্বে তাদের শেষ ঠিকানা কোথায় আমরা সিলেটবাসী জানতে চাই। নতুবা রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের নেতাকে আমরা ভোমনামক কারাগার থেকে ইনশাআল্লাহ নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ।